একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে, এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই, রাত নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন, বন্ধু বান্ধব মিলাই মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন, ডান্ডাদার মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে। বন্ধু 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুডার কথা? কথা কানা মনে আসেনি? আমি না মানিক মিয়া রুহু ইল্লিনের কেলাম, মানিক মিয়ার বডিটারে কাফন দিবার লাগিয়া মাতার বাড়ি থেকে কিনে মাতার বাড়িতে কিনে আনলাম কাফনের কাপড়। সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ নাই। সেলে আসেনি? নেই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢুকাই দিলাম, বাঁশগুলা বিছাই দিলাম, সাটিগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আস্তে আস্তে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়াও, আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। জোরকানা সুবহানাল্লাহ। রুহুটা যেই মাত্র ভিতরে দিয়া দিবে, তখন ইমানদার এমনি চাই যাবে, রে কইলাম ইমানদারকে, মাশাআল্লাহ এতদিনে না আসল বাড়িতে আইলাম, এতদিনে না শান্তির বাড়িতে আইলাম। কই আসলাম রে? দুনিয়া দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা। কথা কান ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব? এমনি 2 জন ফেরেশতা ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? রিকা বলবে ভাই বসো, উঠায়া বসাবে, বলে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে দীনি আল ইসলাম। তোমার এই যে কবরে লোকটা বসে আছে, তিনি সম্পর্কে তোমরা কি বলতে? জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা কইলা কোন, কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবেন? আমার নবী সরাসরি আসার ক্ষমতা আছে না নাই? তাক 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 তাক।
মারহাবা জোরে বলেন। এই নামাজ শুকর বলে আলহামদুলিল্লাহ কোন, আর পরে করে আলহামদুলিল্লাহ কোন। তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতারবাড়ির মানুষ জবানটা কইলে কোন আল্লাহকে দুইজন না একজন? আঙ্গুল তুলে কোন, আমার মতো তোলেন। এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসনকে কি বোঝায় জানেন? কইতা মাজার পূজারি, তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড, এ আসতে পারবে না, এ গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের গানে পৌঁছে দিচ্ছি। আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আমরা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব তোলে? এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে। ওরা গোপনে গোপনে সব করবে, ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, আপনার গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, যত যত ভণ্ডামি আছে সব তারা করবে। তলা তলা আপনাকে ভণ্ড বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠিতেই দিতে হবে। কথা বলা ঠিক না? কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি এত ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগায়। আমি কি কোনো সময় সায়া সুবির গান গাইছি? হিন্দি গান গাইছি? ব্যান্ডের গান গাইছি? আধুনিক গান গাইছি? আমি নবী শান গাইছি। শানের সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া জায়েজ, জিকির করা জায়েজ, দুরূদ পড়া জায়েজ, নবী শান গাওয়া জায়েজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাত খাস, ভাত খাস, ভাতের লোকে সানম খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নিই, তারপরে কথা বলবো। কি রে, পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি। লাস্টে শুধু একটা শান দিয়ে বুঝাই দিছি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীর শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি।